শুভ বিজয়া। ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড় যারা আছেন সবাইকে আমার প্রণাম। তো এটা হচ্ছে বিজয়ের দিন সকালবেলা। দেখেন বৃষ্টিটা পড়ছে, খুবই টেনশনে ছিলাম যে আসলে সন্ধ্যার পরে কি সিঁদুর দিতে পারবো মাকে। তো ভাবছিলাম যে কি করা যায়, মাকে ডাকতেছিলাম খুব খুব করে যে মা বছরের এই একটা দিন আমাদেরকে মাফ করে দেন, একটা দিন অন্তত একটু আমরা যাতে বাইরে যেতে পারি, আপনাকে সিঁদুর পরাতে পারি। তো মাকে শুধু সকাল থেকে ডাকতেই ছিলাম। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবাড়া করব, সেই আয়োজনটা করতেছি। তো এখানে কচু শাক কাটতেছি আর মাথায় একটু হেয়ার প্যাক লাগিয়েছি, কারণ জানেন তো কয়েকদিন ধরে চুলের উপর দিয়ে খুবই একটা চাপ যাচ্ছে। হ্যাঁ, মানে চুলের হিট দেওয়া, হেয়ার স্ট্রেটনার ব্যবহার করা, এই সমস্ত কারণেই আজকে একটু হেয়ার প্যাক লাগিয়ে নিলাম। আর দুপুরে যা যা রান্না হবে, এখানে হচ্ছে এই মাছগুলোকে ভাজি করব, আর এই মাছগুলো হচ্ছে কচু শাক দিয়ে রান্না করব, আর এই যে পাবদা মাছটা রান্না করব। তো যাই হোক, সব কিছু রেডি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো মাথায় প্যাক দিলে খুবই সমস্যা হয়ে যায় কাজ করতে, মানে মাথা নিচে করা উঁচা করা, যেহেতু টক দই মধু আর ডিম লাগিয়েছি, তো এটা আবার টপ টপ করে মানে পড়তে থাকে, আবার গলা দিয়ে মুখ দিয়ে বেয়ে পড়তে থাকে যতক্ষণ একটু না শুকিয়ে যায়। তো একটু কাজ করতে ঝামেলাই হচ্ছিল, পরে ভাবলাম যে আজকে হয়তো প্যাকটাকে না দিলেই ভালো হতো। তো এদিকে চুলের স্টাইল করতেও ভালো লাগে, তারপরে চাই যে চুলগুলো একটু যাতে ভালো থাকে, এই আর কি। তো যাই হোক, এই ফাঁকে রান্নাবাড়াটা সব কমপ্লিট করে নিয়েছি, আর এই যে একবারে স্নানটা করে আসছি। তো এর মাঝে স্বপ্নীলকে আমি একটু খাবার দিয়ে তারপর রান্নাঘরটাকে একদম ক্লিন করে স্নানটা করে চলে আসছি। আর দশমীর দিন আমাদের এখানে তো দোকানগুলোতে ছাই দেয়, তো স্বপ্নীলের পাপা এখনও বাসায় আসেনি। তো এখানে হচ্ছে ছাই মানে দোকানে সবাইকে মিষ্টিমুখ করানো হয়, নতুন খাতা খোলা হয়, এই আর কি ব্যাপার। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর কচু শাকটা নিয়েছি। আজকে সত্যি কচু শাকটা এত মজা হয়েছিল, মনে হচ্ছিল শুধু কচু শাকটা দিয়েই পুরো ভাতটাকে খেয়ে নিই। তো আর ইলিশ মাছের সাথে কচু শাকটা তো ভীষণ অসাধারণ লাগে খেতে। আর এদিকে বেশি করে একটু লেবু দিয়ে নিলাম, যদিও কচু শাকে আর কি গালটা ধরে না, তারপরেও। আর এই যে এখন সন্ধ্যাবেলা, তো রেডি হয়ে নিয়েছি। আজকে আমি লাল সাদা শাড়ি পরিনি, লালের মধ্যে এই যে অরেঞ্জ কালারের এই কাপড়টাকে পরেছি। তো ভাবলাম আমি একটু অন্যরকম পরি, সবাই তো বেশিরভাগ লাল সাদা পরে, তো এবারের পূজাতে একটু অন্যরকম পরি। তো চলে আসছি হচ্ছে এই যে তাঁতিবাজার। তো এখানে হচ্ছে মায়েরকে প্রথমে সিঁদুর দিব। তো এর মাঝে হচ্ছে স্বপ্নীলের আন্টি, মানে আমার বান্ধবী বলতে পারেন, স্বপ্নীলের বন্ধুর মা আমাকে ফোন দিয়েছিল যে তুমি একবারে তাঁতিবাজার চলে আসো, তো আমরা এখানে এই থেকে দেওয়া শুরু করব। যেহেতু একটা মন্দিরে দেওয়া হয় না, সব জায়গায় ঘুরে ঘুরে আর কি সিঁদুর দেওয়া হয় আমাদের এখানে, আমরা সেটাই করি, সবাই সব মহল্লায় ঘুরে ঘুরে আর কি মাকে সিঁদুর দিই। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর একটি সুযোগ পেয়েছি, তো মাকে বরণ করেছি, তার সাথে হচ্ছে মাকে সিঁদুর দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় অনেক অনেক ভিড় থাকে, তবে আমাদের এই পুরনো ঢাকার যে এলাকাগুলো আছে তার মধ্যে তাঁতিবাজার, শাঁখারি বাজার, এই সব এলাকাগুলোতে ঠাকুর বিসর্জন দিতে দিতে কিন্তু পুরো রাতটাই মানে শেষ হয়ে যায়, কারণ অনেক রাত্রে আর কি ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যায় সবাই, সারা রাত ভরে নাচানাচি করে, অনেক অনেক আনন্দ হয় এখানে। তো আমরা এখানে হচ্ছে মাকে সিঁদুর দেওয়ার পর চলে গেছিলাম পাশের মহল্লাতে, কিন্তু ওই যে দাঁড়িয়ে থেকে তারপরে লাইন ধরে অনেকক্ষণ সময় নিয়ে আর কি সিঁদুরটা দিতে হয়েছে। তো এই দিনটা আসলে ভীষণ ভালো লাগে, বছরে যে কয়টা হাতে গোনা দিন থাকে না স্পেশাল, তার মধ্যে আমার কাছে মনে হয় যে আমার কাছে এই দিনটা সেই স্পেশাল দিনগুলোর মধ্যে একটা। তো সবাই আর কি মিলেমিশে একসাথে, মানে এই যে একত্রিত হওয়া, এই দিনটাতেই আমার মনে হয় যে হই পরিচিত অপরিচিত সবাই মিলে একসাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক সাবধানে থাকবেন। সবাইকে আবার শুভ বিজয়া, আর সবার প্রত্যেকটা দিন অনেক ভালো কাটুক, অনেক ভালোভাবে আমাদের দেশটা চলুক, মায়ের কাছে এই প্রার্থনাই করেছি। আমরা সবাই শান্তিতে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, সমস্ত কিছু ভুলে গিয়ে। তো এখানে হচ্ছে দেখেন স্টেজের উপরেই হচ্ছে ছবি তোলা হচ্ছে, আর এটা আসলে একটু খারাপ লাগে, কারণ একজনের জন্য আরেকজনের অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, উঠতে পারে না। তো পূজার সময় এটা আর কি হয়েই থাকে।
তো এখানে আমাদের মানে যেটুকু পেরেছি পুরো আর কি সব ঠাকুরকে সিঁদুর দিতে পারিনি, তো যতটুকু পেরেছি আর কি নেমে চলে আসছিলাম, কারণ আমার হচ্ছে ভয় লাগতেছিল এই স্টেজটা ওঠার পর। আসলে সব কিছুর ভিতরে নিজেদের বিপদ আপদের কথা আসলে ভাবতে হয়। তো যে আমি সিঁদুর দেওয়া হয়ে গেছে, না নেমে চলে আসছি। স্বপ্নিলকে উঠাইনি, স্বপ্নিল আর কি নিচেই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।